বাচ্চাকে বললেন, আমি জিহ্বাটা বার করে দিলাম, আমার জিহ্বাটা চুষে চলে যাও। জিহ্বা একটু চুষে নিয়ে আবার চলে গেলেন। আহারে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন। এমন সময় আর কেউ নেই। হোসেন হুজুর কাফেলার কাছ থেকে বিদায় নিবেন, বিদায় নেওয়ার জন্য গিয়েছেন। কাফেলার কান্না রোল পড়ে গেছে, কান্না কান্না। আল্লাহ নবীর নাম, আল্লাহ নবী নাম। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে কাঁদে, বললে আর দুনিয়ায় দেখা হবে না, বললে আর দুনিয়ায় দেখা হবে না। আল্লাহ পাক যদি দেখা করায় কিয়ামতে দেখা হবে রে, দুনিয়ায় আর দেখা হবে না। বোন আর ভাই দুজনা মিলে গলা জড়িয়েছে, জজ্জার করে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে, হযরতে হুসাইনও কাঁদে, হযরতে যায়েনাবও কাঁদে। কাফেলার সমস্ত আহলে বায়াতরা কান্নার রোল পড়ে গেছে। আরে দয়া নবী নওয়াজা মাথায় পাগড়ি পড়েছে রাসূলুল্লাহ, ফাতেমার চাদর নিজে গায়ে জড়িয়ে নিয়েছে, আর হাতে জুলফিকার শেরে খোদা আলীর রেখে যাওয়া তলোয়ার নিয়ে দুলদুলের উপরে চড়ে কারবালার ময়দানে হযরতে হুসাইন ঘোড়ার উপরে সওয়ারি হয়ে কারবালার প্রান্তে একবার ঘুরতে লেগেছে। কারবালায় হুসাইন ঘুরে ইয়াজিদ বাহিনীরা দেখতে পায়, দেখ রে দেখ, কারবালার ময়দানে হুসাইন ঘুরছে, না না না, যেন মনে করছে রে দিন দুনিয়ার বাদশাহ কারবালার ময়দানে ঘুরতে লেগেছে। ও বাজারেরা, ওই নিষ্ঠুরেরা, পাষাণেরা তারপরও হুসাইনের বিরুদ্ধে তলোয়ার মারতে দ্বিধাবোধ করে না। এমন করে হযরতে হুসাইন হুজুর যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। জুলফিকার তলোয়ার ডান দিকে চালিয়েছে, বাম দিকে চালিয়েছে। হুসাইন হুজুরের তলোয়ারের সামনে আসবে কারো ক্ষমতা নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব শত্রুরা দৌড়ে পালিয়ে গেছে, ছুটে পালিয়ে গেছে, কারণ ওই জুলফিকার তলোয়ারের সামনে এসে কেউ পাত্তা পায়নি, সব চলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর পানি, আহারে তৃষ্ণায় কলেজা ফেটে যায়, তৃষ্ণায় বুক ফেটে যায়। সওয়ারি থেকে নেমেছে, আজলা ভরে পানি নিয়েছেন, পানি পান করতে যাবে, কি জানো মনে পড়ে গেল, আমি হুসাইন এত নিষ্ঠুর, আমার দিল কি এত পাষাণ, এ পানির অভাবে আমার সঙ্গী সাথীরা পানির অভাবে সব চলে গেল, শাহাদাত বরণ করলো, আমার বাচ্চা শিশুগুলো সব শাহাদাত বরণ করলো। আমি হুসাইন এত নিষ্ঠুর, আমি হুসাইন পানি পান করতে পারবো না, পানি ফেলে দিয়েছে। ইয়াজিদ বাহিনীরা দেখতে পেয়েছে রে হুসাইন পানি পান করে না, দূর থেকে তীর ছুড়ে মেরেছে। আরে তীরখানা এসে আল্লাহ নবী নামাজাত সিনার উপরে বিদ্ধ হয়ে যায়। হুজুরের সিনার উপরে তীর বিদ্ধ হয়ে ঝরঝর করে রক্ত খুন বাহির হয়ে যায়। এমন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার চলছে, হুজুরের দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছে, হতে হতে হুজুরের চেহারা মোবারক দুর্বল হয়ে যাচ্ছে। ওরে নবীর উম্মতের দল, হুজুরের চেহারা মোবারক দুর্বল হয়ে যায় আস্তে আস্তে। এমন করে আসরের আযান হয়ে গেছে, আসরের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। হযরতে হুসাইন বলেছিল, ও ইয়াজিদ বাহিনীরা
পশ্চিম আকাশে সূর্য এবারে ডুবে যাবে। তোমরা কি আসরে নামাজ পড়বে না? তোমরা কি আসরে নামাজ পড়বে না? আসরে নামাজ কাজা হয়ে যাবে। ইয়াজিদ বাগিনী ইবনে জিয়াদরা বলেছিল, হুসাইন তোমার নামাজের দরকার, নামাজ পড়ে নাও, আমরা এখন নামাজ পড়বো না। ওরে নবীর উম্মতেরই দল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজি হালতে ওই নিষ্ঠুরেরা পাষাণেরা সীমার নামে কাফেরখানা কাফেরটা এসে আল্লাহ নবী নওয়াজা বুকের উপরে উঠে পড়েছে। হুজুর আমার সেজদায় গিয়েছিলেন, কারোর ক্ষমতা ছিল না। হুজুর যদি ওই দিনে তলোয়ার দিয়ে ওদেরকে শেষ করত, ধ্বংস হয়ে যেত সব। হুজুর নামাজে দাঁড়ালেন, ওই সময় এসে ওই নিষ্ঠুর সীমার এসে আল্লাহর নবীর নামাজার গর্দানখানা শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কারবালার ময়দান থরথর করে কাঁদে। ও ভাইয়েরা, ইয়াজিদ বাঘিনী ইবনে জিয়াদ বাঘিনী তা তো আশা মেটে না। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে উল্লেখ করেছেন হযরতে হুসাইন হুজুরের দেহ মোবারকটাকে, জিসম মোবারকটাকে ওরা অপমান করবে বলে একটা দুটো নয়, 70 খানা ঘোড়া নিয়ে আমার নবীর নওয়াজা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসম মোবারকের উপর দিয়ে ঘোড়া চড়তে লেগেছে। সাওয়ার হয়ে শহীদ করে আশা মেটে না। তারপরে ঘোড়ার পা দিয়ে দলিত করছেন নবী পাকের কলিজার টুকরা হুসাইনকে। হযরতে হুসাইনের দেহ মোবারকের এমন কোন জায়গা ছিল না রে দয়া নবী আমার স্নেহের চুমা দেয় না। ও ভাইজানেরা, হযরতে হুসাইনের বোন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটার কাছে এসে, ওই দেহ মুবারকের কাছে এসে, জিসম মুবারকের কাছে দৃশ্যখানা দেখে মদিনার পানে চেয়ে নানা জানের দিকে লক্ষ্য করে বলেছিলেন, নানা জান আপনার কলিজার টুকরা হুসাইনের উপর কি অত্যাচার করছে। হুসাইনের দেহটাকে আপনার কিছু উম্মাতিরা ঘোড়ার পায়ে দলিত মথিত করছে। আরে কত কষ্ট দিয়েছিল। আল্লাহর কাবা বাইতুল্লাহ আমার নবী পাকের জলিলুল কদর সাহাবা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দেওয়ালে কাবা শরীফের চত্বরে একটু হেলান দিয়ে বসে তন্দ্রা মতো পড়ে গিয়েছে। এমন সময় খবরে দেখতে পায়, খবরে দেখতে পায় আমার আপনার নবী, নূরের নবী, দয়া নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাতে রক্ত রয়েছে। মক্কা দিকে ছুটে বলে, ও ইবনে আব্বাস, মক্কার মানুষদেরকে বলে দাও, মক্কার মানুষদেরকে জানিয়ে দাও, আমার নওয়াজা হুসাইন আর নাই রে। আমার হুসাইনকে ওই নিষ্ঠুরেরা, ওই পাষাণীরা আমার হুসাইনকে এমন করে মেরেছে, আমার হুসাইনকে এমন করে শহীদ করে দিয়ে ওদের তাও আশা মেটে না, ঘোড়ার পায়ে মথিত দলিত করেছে। ও ইবনে আব্বাস রে, মক্কার মানুষদের বলে দাও, মক্কার মানুষদের জানিয়ে দাও, আমার হুসাইন আর নাই রে। আমি এখন কারবালার ময়দানে দেখে আমার নাতিকে
আমার নওয়াজাকে কারবালার ময়দানে আমি রাসূলুল্লাহ দেখলাম এখনই শহীদ করে দিয়েছে। আমার দুই হাতে আমার হুসাইনের রক্ত, আমার দুই হাতে আমার হুসাইনের শাহাদাতের রক্ত, এ রক্ত নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে জমা দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে একবার দুরূদ শরীফ।